This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Quality और consistent performance के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোথাও আগুন জ্বলছে, কোথাও বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ঐতিহাসিক ভবন, কোথাও আবার ফেলে দেওয়া হচ্ছে লাশ। গত বছর অগস্ট মাসের পর থেকে একদিকে যেমন বাংলাদেশের পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কও তলানিতে। বাংলাদেশে কেন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো তা বোঝাতে গিয়েও ভারতকেই দায়ী করছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েকটি শব্দ খরচ করে যা বলেছেন তা ইউনূস সরকারের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। আমেরিকায় সরকার বদলানোর পর ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সমীকরণও বদলেছে। গত বছরের ৫ই অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসেন। এরপর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। আমেরিকার মসনদে তখনও জো বাইডেন, অর্থাৎ ক্ষমতায় তখন ডেমোক্র্যাটদের সরকার। সেই সময় ইউনূসের পাশে দাঁড়িয়ে আমেরিকা বলেছিল, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা এভাবে পাশে দাঁড়ানোয় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ইউনূস। কিন্তু রিপাবলিকানরা আমেরিকার ক্ষমতায় ফেরার পর সেই স্বস্তি উধাও হয়ে যায় আগেই। আর বৃহস্পতিবার ট্রাম্পের মন্তব্যের পর ইউনূস সরকারের রাতের ঘুম কতটা আসবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, বাংলাদেশের বিষয়টা মোদী দেখবেন। লম্বা উত্তর না দিলেও ঢাকায় যে বার্তা পৌঁছে গিয়েছে তেমনটাই মনে করছেন কূটনীতিকরা। একদিকে যখন বাংলাদেশ কথায় কথায় ভারতকে দুষছে, হাসিনার মুখ বন্ধ করার জন্য চাপ দিতে চাইছে, তখন ট্রাম্পের বক্তব্য প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ নিয়ে শেষ কথা বলবে মোদী। No role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. সদ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট সামনে এসেছে। তাতেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে ইউনূস সরকার। আর তার মধ্যে মোদীকে পাশে রেখে এমন বার্তা দিলেন ট্রাম্প। টিভি9 বাংলা ডিজিটাল।